হ্যালো ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো? চলে এসেছি একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। তো হট করে খবর পেলাম যে অন্য প্রপার্টিতে যে ডিউটি করছে তার দাদু মারা গেছে। তো তার ডিউটিটা আমার করতে যেতে হবে, তো সমস্ত জামা কাপড় প্যাক করে নেব। তো বেরিয়ে যাবো 5টা থেকে 6টার সময় বেরোবো। তো আমার যে জামা প্যান্টগুলো আজকে আমি সব ভিজিয়ে দিয়েছিলাম, সব ভিজে জামা কাপড়গুলো সব আমার প্যাক করে নিয়ে যেতে হবে, কেননা কোনো জামা কাপড়ই শোকায়নি। আজকেই সবে আমি কেচেছিলাম যে শোকাবো বলে, কেননা এই কটা দিনকে খুব প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড পরিমাণ কোনো কিছু জামা কাপড় কোনো কিছু কাচতে পারিনি আমি। তো সব ভিজে জামা কাপড়গুলো আমার এখন প্যাক করতে হবে, তারপরেই আমি ওগুলোকে অন্য প্রপার্টিতে নিয়ে গিয়ে মেলতে পারবো। তাছাড়া এইভাবে নিয়ে গেলে অন্য জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড় ভিজে যাবে। তো এইগুলোকে আমি এখন প্লাস্টিকের মধ্যে করে তবেই আমার নিয়ে যেতে হবে। তো র্যাপিডো বুক করে দিয়ে দেবো, তারপরে যেতে হবে। তো র্যাপিডোর জন্য ওয়েট করছি, র্যাপিডো কখন আসবে একটু ওয়েট করতে হবে। কলকাতার রাস্তায় তো কখন ট্রাফিক কোন জায়গায় কতটা সময় লাগতে পারে কিছু বোঝা যাচ্ছে না। তো ফোন করেছিল র্যাপিডোওয়ালা যে আসবে, বেশিক্ষণ লাগবে না। তো র্যাপিডোতে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই 5টা থেকে 5:30 বাজে, সামান্য একটু রোদ এখনও আছে, তাই যেতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব সম্ভবত আধা ঘন্টা বা 45 মিনিট মতো লাগতে পারে। প্রচণ্ড পরিমাণ হাওয়া লাগছে, তো আমি তোমাদের ফোনটা ঠিক করে ধরে দেখাতে পারছি না আশেপাশে কতটা সুন্দর প্লেস আছে। তো সামান্য কিছু ভিডিও রেকর্ড করেছি তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটি এনজয় করো আর দেখো যে কতটা সুন্দর সুন্দর জায়গা এখানটাতে রয়েছে। এপাশে একটা ব্রিজ ব্রিজ উপর দিয়ে যেটা গিয়েছে, মানে ব্রিজটা খুবই সুন্দর। মেন কথা খুবই সুন্দর, মানে ব্রিজটার উপর দিয়ে গেছে, দুটো ব্রিজ গেছে। ব্রিজটা দেখতে এতটা সুন্দর লাগছে, সত্যি কথা বলতে। মানে যারা তৈরি করে, মানে কত দিন তৈরি করতে লাগে, জাস্ট এইগুলো দেখলে ভাবা যায় যে কত দিন তৈরি করতে লেগেছে এদের। তো আইটিসি সোনার বাংলা যেটা আছে, আইটিসি সোনার বাংলা সায়েন্স সিটির যে রাস্তা আছে সেই রাস্তা ধরেই যাব আমরা। ঠিক আছে, এই সমস্ত রাস্তাটাই সাইডে দৃশ্যগুলো এতটা পরিমাণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ আইটিসিটা। আইটিসির সামনে দিয়ে পরিবেশ, যেটা সামনে দিয়ে গেলে প্রত্যেকবার গেলে আমি না একটা না একটা ফটো তুলেই যাব, কেননা এতটা সুন্দর পরিবেশ এই জায়গাটাতে, এতটা মেনটেনেন্স রেখেছে কলকাতাবাসীরা। কিন্তু কলকাতাবাসীরা কিছু কিছু জায়গায় এতটা পরিমাণ নোংরা, এতটা পরিমাণ আবর্জনা ফেলে রাখে, প্রচণ্ড নোংরা লাগে। তো চলে এসেছি যেখানে আমার ডিউটি হবে। তো তোমাদের রুমে গিয়ে তারপরে ভিডিওটা আপলোড করছি। তো রুমে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ফার্স্ট কাজ যেটা আমার আছে, যে পলিথিনের মধ্যে সব প্যাক করে এনেছিলাম, সেই প্যাক থেকে বের করে সব কটা ভিজে জামা কাপড় ফার্স্টে উপরে মেলা, না হলে সব কটা জামা কাপড় গন্ধ হয়ে যাবে, কারণ সমস্ত জামা কাপড় ভিজে। তো ছাদে চলে এসেছি, সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় যে লুকটা আছে ছাদের উপরে তোমাকে দেখাচ্ছি, মানে যতদূর তুমি তাকাবে তত দূর সব বিল্ডিংয়ের মাথা, সমস্ত বিল্ডিংয়ের মাথা। তো এই ডিউটিতে বসে পড়েছি। এখানে ডিউটির কাজটা অতটা না, কেন এক একটা প্রপার্টি ডিউটির কাজ এক এক রকমের থাকে। এই প্রপার্টির ডিউটি কাজটা অতটা বেশি থাকে না, কারণ গেস্ট খুব কমই আসে, কিন্তু কোনো কোনো সময় বেশিও আসে, কখন কী হয় কিছু বোঝা যায় না। তো সন্ধ্যার সময় একটা জিম জ্যাম দুটো বিস্কুট এনেছিলাম, তো একটা হাউসকিপিংকে দিলাম আর একটা আমি খেলাম, কেন খাবার শেয়ার করে খেতে সবথেকে বেশি ভালো লাগে। প্রতিদিন এইগুলো খাই না। তো রাত্রে খাবারের মধ্যে আজকে রুটি দিয়েছিল আর মাংসর তরকারি দিয়েছিল। পেঁয়াজ আমার সাথে লাগবে, তোমরা এটা জানো, কেন পেঁয়াজ ছাড়া আমি খেতে পারি না রুটির সাথে একদমই। কারণ পেঁয়াজ আমার দুপুরে খাওয়াতেও যতটা লাগে, রাত্রে খাওয়াতেও ততটা লাগে। পেঁয়াজটা পার্সোনালি আমি খুব পছন্দ করি, সত্যি কথা বলতে। তো খাওয়া দাওয়ার পর এখন কটা বাজে, এখন 1:30 মতো বাজতে যায়, প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে। তো এখন ঘুমাবো, কারণ আজকে সারাদিন প্রচণ্ড খাটাখাটনিটা হয়ে গেছে। তোমরা সাথে দেখেছো যে দুপুরে ঠিক করে ঘুমাতেও পারিনি আজকে আমি, কারণ এই প্রপার্টিতে আসতে হবে। তো ভিডিওটা বেশি দূর আর করবো না, কারণ প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে। তো এখন ঘুমাবো, কিন্তু ঘুমাতে যাব তখনই একটা সাউন্ড আমার কানে আসছিল। আমি বুঝতে পারছি অনেক ধরে ভাবছি যে কিসের সাউন্ড, কিন্তু তারপরে আমি দেখলাম যে রাস্তায়
কাজ হচ্ছে। এই দেখো তোমরা রাস্তায় কাজ হচ্ছে। রাত্রেবেলা কলকাতার রাস্তা যেহেতু সেহেতু কলকাতার রাস্তায় রাত্রেবেলায় বেশিরভাগ কাজ হয়ে থাকে। তো ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার